আম্মু ধরেন, শক্ত করে ধরেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি শাহপুরের রাস্তা থেকে। রাস্তাটি অনেক সুন্দর, আর চতুর্দিকে এখন পানিতে থই থই করছে, কারণ এগুলো কিন্তু আজকে প্রায় 8-10 দিন ধরে সিলেটে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার ফলে প্রচুর পানি। চতুর্দিকে শুধু পানি আর পানি। ভালো আছো? তো যাই হোক, পানিতে একদম টোটালটা থই থই করছে, আর সামনে রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়। আমি একটু ঈদের ছুটি কাটাচ্ছি, আজকে থেকে আমার ঈদের ছুটি শুরু। ঈদের মধ্যে ছোট বাচ্চা নিয়ে বাড়িতে যাওয়া হয়নি, তাই ভাবলাম আমার মাই আছে আমার সাথে, আমার আম্মাজানকে নিয়ে একটু ভাবলাম একটু ঘুরে আসি, তাই একটু বের হলাম। ভালো আছেন? হ্যাঁ, আমার সামনে আছে আমাদের ডাক্তার সাহেব, আমাদের রাসেল ভাই আছে সামনে। রাসেল ভাই বললো চলেন কোথাও থেকে ঘুরে আসি একটু। তো বললাম কোথায় যাবেন? বললো যেদিকে দুই চোখ যায়। বললাম ঠিক আছে চলেন। আমিও তো যেদিক দুই চোখ যাওয়ারই পাবলিক। সামনে আছে আমাদের রাসেল ভাই। রাসেল ভাই তার মেয়েকে নিয়ে আসছে, আমি আমার আম্মাজানকে নিয়ে আসছি। ভাবলাম একটু ঘুরে আসি। ঘরের মধ্যে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। এটা হলো শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা শাহপুরের এই রাস্তা ধরেই আরো সামনের দিকে একটু যাব, এবং বর্তমানে এই অঞ্চলে বন্যার পরিস্থিতিটা একটু দেখার জন্য আসলাম, যে কি পরিমাণ রাস্তাঘাট বাড়িঘর পানির নিচে তলিয়েছে এবং কি পরিমাণ জাগো আছে, এখানে দেখার জন্যই মূলত আসা। বন্যার পরিস্থিতিটা পর্যালোচনা করার জন্য কিন্তু মূলত আসা। এই দেখুন, প্রায় বাড়িতে পানি উঠে গেছে। তবে শাহপুরের রাস্তাতে এখনো পানি ওঠেনি। আম্মাজান ভালো আছেন? কেমন আছেন আপনি আম্মাজান? ভালো আছেন? কথা কন নাকি? সেই পানি মূলত হচ্ছে ভারত থেকে যে উজান দলের যে পানি, মানে প্রচুর তো বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টির পানি, সেই সঙ্গে ভারতের যে আপনার বরাক নদী এবং দুবাছড়া নদী, আরো অসংখ্য নদী আছে, সেই নদী দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড়ি ঢলের পানি সিলেটে প্রবেশ করে, সুরমা এবং কুশিয়ারা নদীতে। এবং সেই পানি কিন্তু বর্তমানে এখন বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এখানে দেখছি রাস্তায় পানি উঠে গেছে। আর একটা দিন যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু এই রাস্তাঘাট সব ডুবে যেত। আল্লাহ রহম করছে, এখন বর্তমানে বৃষ্টি নেই। আজকের দিনটাই বৃষ্টি নেই, সকাল থেকে রোদের দেখা মিলেছে। এছাড়া কিন্তু 8 থেকে 10 দিন যাবত একটানা বৃষ্টি হয়েছে, একটানা। আর এদিককার মানুষ বেশিরভাগই বিদেশে অবস্থান করে, যার ফলে কিন্তু এদিককার বাড়িঘরগুলো বেশ জাঁকজমকপূর্ণ। তারা পরিবেশের দিক দিয়ে বেশ সচেতন। দেখুন, যেদিকেই তাকাবেন সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু বাড়ি করা হয়েছে। আর আমার আমাদের আছে আমার সাথে। আর অধিকাংশ বাড়িতে, সিলেটের অধিকাংশ বাড়িতে আসলে আপনারা পুকুর ঘাট দেখতে পাবেন, শানবান্দা পুকুর ঘাট। এটা সিলেটের একটি বড় ঐতিহ্য বলা যেতে পারে। একদম থই থই করছে পানিতে, পুরো অঞ্চলটা একদম থই থই করছে। বর্ষার আসলে এক এক সময় এই জন্য বলা হয়েছে বাংলাদেশ ষড় ঋতুতে, আর 6টি ঋতুতে 6 রকম পরিবেশ কিন্তু বিরাজ করে বাংলাদেশে। ঠিক আছে, এক এক ঋতুতে গ্রীষ্ম, বর্ষা, এখন বর্ষাকাল চলছে, তারপর শরৎকাল আসবে, তারপর হেমন্ত, তারপর শীত এবং বসন্ত। আর এই 6টি ঋতু নিয়েই বাংলাদেশ কিন্তু পরিচালিত হয়। আর এই ঋতুগুলোতে এক এক ঋতুতে কিন্তু এক এক রকম পরিবেশ বিরাজ করে।
এক এক ঋতুর সৌন্দর্যটা আসলে এক এক রকম। যেমন বর্ষার ঋতুটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে। বর্ষার মৌসুমে মানুষ অনেক মাছ ধরতে পারে, সেই সঙ্গে নৌকো নিয়ে একটু ঘোরাফেরা করতে পারে। আর বর্ষা আসলে এই পানির সাথে প্রচুর পরিমাণে আপনার পলি মাটি আসে, এবং পলি মাটি আসার ফলে জমিতে এই পলিগুলো যখন বসে যায় পরবর্তী বছরে কিন্তু অনেক ভালো ফসল কিন্তু পাওয়া যায়। সো সেদিক দিয়ে চিন্তা করলে সবকিছুরই দরকার আছে, সবকিছুরই দরকার আছে। আর পৃথিবী যেহেতু আল্লাহর নিয়মেই এটা প্রবাহিত হচ্ছে, সো তিনিই ভালো জানেন কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। আর আশা করি তিনি যেটা করছেন অবশ্যই ভালোর জন্যই করছেন। পৃথিবীর যে এই যে ঘূর্ণমান যে চক্র, মানুষের জীবনযাত্রা, ঋতুর বৈচিত্র্য, এক এক দেশে এক এক রকম, সবই তিনি সেই দেশের জন্য অবশ্যই ভালোর জন্যই এই আবহাওয়াগুলো কিন্তু সৃষ্টি করেছে। সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এখান দিয়ে এখন কিন্তু কাঁচা রাস্তা দিয়ে প্রবেশ করছি। রাস্তাঘাটে এরকম অসংখ্য গরু দেখতে পাবেন। আমরা এখন এই রাস্তা ধরে আরো সামনের দিকে যাব, দেখি কত দূর পর্যন্ত রাস্তা আসলে শুকনো আছে সেটাই দেখব। কেমন আছেন? আপনার নাম কি? মাই গড, আমাদের রাস্তা কিন্তু শেষের দিকে, অলরেডি রাস্তায় পানি, আর যাওয়া যাচ্ছে না। ধরেন, শক্ত ধরেন। জি আম্মা, আমরা একটু পানির রাস্তা কিন্তু ক্রস করলাম। সমস্ত রাস্তাঘাট একদম পানিতে, দেখুন ডুবন্ত ডুবন্ত ভাব, পানি উঠবে এরকম, এবং কিছু কিছু জায়গায় অলরেডি পানি উঠে গেছে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন শাহপুর গ্রাম থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।